হামের প্রকোপ বেড়েছে চাঁপাই নবাবগঞ্জেও। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, মাঠ পর্যায়ের সার্বিক চিত্র কেমন দেখছেন? 2 মিনিটের মতো সংখ্যা বাড়ছে, ফলে জেলায় হাসপাতালগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র চাপ এবং সেবা দিতে থাকছে হাসপাতাল কর্তৃপক্ষ। তো এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ 250 বিশিষ্ট জেলা আধুনিক হাসপাতালে। হামের চিকিৎসার যে আইসোলেশন ওয়ার্ডটি হাসপাতাল কর্তৃপক্ষ চালু করেছে সেই ওয়ার্ডে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতালগুলির শিশুগুলি এই দুই বলেই দিচ্ছে যেগুলো কতটা ভয়াবহ হচ্ছে হাম পরিস্থিতি। তো হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ অনুযায়ী 3 মাসে হাম আক্রান্ত হয়ে মারা গেছে 4 শিশু। একই সময়ে প্রায় 600 শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরো 46 জন শিশু, এবং জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে 1 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 71 জন। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। তো রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডকে অনেকটা আইসোলেশনে রূপান্তর করা হয়েছে, কিন্তু তাতেও দেখা গেছে যে স্বস্তি মিলছে না। জায়গা সংকটের কারণে অনেক শিশুকে মেঝেতে গাদাগাদা করে চিকিৎসা দিতে হচ্ছে। ক্যামেরা আপনি দেখতেই পাচ্ছেন। পাশাপাশি কেউ কেউ আশ্রয় নিয়েছেন বারান্দা কিংবা সিঁড়ি নিয়েছে। তো আমরা রোগী স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে অতিরিক্ত ভিড়ের কারণে। চাঁপাই নবাবগঞ্জ থেকে হামের প্রাদুর্ভাব সম্পর্কিত সর্বশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার।